আজকের আমি বানাবো ব্রেড গ্রিন পকোড়া। ব্রেড গ্রিন পকোড়া বানানোর জন্য আমার ব্রেড নিয়ে নিয়েছি, মানে পাউরুটি, বেসন, গাজর, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা একটু কুচিয়ে নিয়েছি অল্প করে, পেঁয়াজ কোচা, নুন, কর্নফ্লাওয়ার, পালং শাক সিদ্ধ করে আমি বেটে নিয়েছি। চলুন তাহলে এবার এর পুরটা আমি আগে বানাই। আমি আলুর পুরটা বানানোর জন্য কড়াই বসিয়েছি, তেল দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা, পেঁয়াজ কোচা, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম অল্প করে সেটা দেবো, কাঁচা লঙ্কার সঙ্গে। এটাও একটু নাড়ি চাড়িয়ে নেবো। একটা গাজর ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। গাজরটা চাইলে আপনারা না দিতে পারেন, এটা আমি একটু সবজি খাওয়া হবে তাই দিয়েছি। এটা একটু নাড়ি চাড়িয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন, আমি আলুতে একটু নুন দিয়েছি সেই জন্য আমি এটার মধ্যে অল্প নুন দিলাম। এইবার আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আলুটা দিয়ে দেবো। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আমি এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিলাম। আমি যে পকোড়াটা ভাজবো তার জন্য কড়াই তেল দিলাম। তেলটা গরম হোক, আমি ওটা রেডি করে নেব। ওই যে পালং শাকটা বেটে নিয়েছিলাম ওর মধ্যে আমি 2 চামচ বেসন দেবো। এক চামচ কর্নফ্লাওয়ার দেবো। স্বাদ মতো নুন দেবো। মিশ্রণটা আমি এইভাবে ভালো করে ঘেঁটে নেব।
আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি পুরটা পাউরুটির মধ্যে দেবো। এটা এইভাবে আমি পুরোটা দিয়ে নেব। এইভাবে আমি পুরোটা দিয়ে দেবো। এইটা আমি এবার ছুরির সাহায্যে কোনাকুনি কেটে নেব। এইভাবে আমি পুরোটা কেটে নেব। সবগুলো আমি এরকম করে নেব। এই পিসগুলো আমি কেটেছি, সেইগুলো আমি এর মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। আমি এইভাবে সব ভালো করে ভেজে তুলে নেব। আমার মায়ের ব্রেড গ্রিন পকোড়া বানানো হয়ে গেছে, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, ভিতর থেকেও কত মচমচে। বন্ধুরা হেভি হয়েছে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। টাটা।